বিসমিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم। আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি মোহাম্মদ সাইফুল্লাহ নোমান, মিশর থেকে আল আজহার ইউনিভার্সিটির একজন ছাত্র। শরিয়া ইসলামিক শরিয়া ইসলামিয়ার অর্থাৎ ইসলামিক লয়ের। আমরা এখন এখানে কেন যুক্ত হয়েছি, কারো কিছু কিছু জানা আছে আর কারো কিছু কিছু জানা নেই, আমরা সেটাকে এখন বলবো ইনশাআল্লাহ তাআলা। আমরা একটা কোর্সের ভূমিকা শোনার জন্য বা বলার জন্য বা ওরিয়েন্টেশন ক্লাসের জন্য যুক্ত হয়েছি। সেই কোর্সের নাম দিয়েছি আমরা গ্যারান্টি সহ কোর্স, গ্যারান্টি সহ আরবি ভাষা শিক্ষা কোর্স। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, কেউ আনমিউট করবেন না এখন। আচ্ছা, গ্যারান্টি সহ আরবি ভাষা শিক্ষা কোর্স। গ্যারান্টি মানে কি? গ্যারান্টি মানে হচ্ছে যে জিনিসের রিপ্লেস হয় অথবা যে জিনিসের মানি ব্যাক গ্যারান্টি হয়, অর্থাৎ টাকা ফেরত দেওয়া হয়। একটা হচ্ছে ওয়ারেন্টি, একটা হচ্ছে গ্যারান্টি। আমরা ওয়ারেন্টি টোয়ারেন্টি না, আমরা রাইট গ্যারান্টি দিচ্ছি। অর্থাৎ আপনি যদি আমাদের ক্লাস বা কোর্স করার পরে আরবি ভাষার যোগ্য না হন, তাহলে আমাদের এখানে যত টাকা পেমেন্ট করবেন সেই টাকাটা আমরা আপনাদেরকে ফেরত দেবো ইনশা আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল। তবে শর্ত আছে একটা, সেই শর্তটা কি? সেই শর্তটা হচ্ছে আপনাকে নিয়মিত ক্লাস করতে হবে, কোনোদিন ক্লাস না করলে আমাদের থেকে অনুমতি নিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এখানে সপ্তম লেভেল কেন, এক থেকে সপ্তম লেভেল? তাহলে সপ্তম লেভেলে কি করা হবে? এক থেকে চতুর্থ লেভেল পর্যন্ত 1 to 4 এখানে আমরা মদিনা আরবিক পড়বো। দুরুসুল লুগাল আরাবিয়া অথবা মদিনা আরবিক, যেটাই বলেন, একটাই জিনিসের দুইটা নাম। সেটা মদিনা ইউনিভার্সিটির মাহাদের, অর্থাৎ আরবি ভাষা শেখানোর যে কোর্স তাদের 2 বছরের সেখানে পড়ানো হয়, সেটা আমরা পড়াবো। এটা হচ্ছে প্রথম লেভেল, প্রথম থেকে চতুর্থ লেভেল। পঞ্চম লেভেলে আমরা কি করব? পঞ্চম লেভেলে আমরা আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক, যেটা পৃথিবীর 2000 প্রতিষ্ঠানে পড়ানো হয়, সেরকম একটা বইয়ের প্রথম 2 খণ্ড পড়াবো, 8 খণ্ড বইয়ের, অথবা 4 খণ্ড বইয়ের প্রথম খণ্ড পড়াবো, প্রথম খণ্ডের পার্ট এ পার্ট বি সহ। এটা হচ্ছে পঞ্চম লেভেল। ষষ্ঠ লেভেলে কি হবে আমাদের? লেভেল 7-এ। আচ্ছা, এটা ষষ্ঠ লেভেল, এটা 4 গেছে। আচ্ছা, এরপরে লেভেল 7-এ কি হবে? লেভেল 7-এ আমাদের হবে যেটা, সেটা হচ্ছে আমরা যেগুলো শিখলাম, নাহু সরব, লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং, এগুলোকে আরবি বই থেকে তামরিন করানো হবে। আরবি বই তামরিন কোথা থেকে করানো হবে? আমাদের আকীদার কিতাব থেকে, তাফসীরের কিতাব থেকে, তাফসীরে নাসাই থেকে, আর আকীদার কিতাব, আহ আকীদার কিতাব থেকে, আকীদার কিতাবের নাম এখন না বলতি। আচ্ছা, এরপরে ফিকের কিতাব থেকে, তারপরে হাদিসের কিতাব থেকে। 4 ধরনের আমাদের যে লেখাপড়া, মূলত ইসলামী শরিয়ার মধ্যে অনেকগুলো লেখাপড়া থাকে, তার মধ্যে মূল হচ্ছে 4: কোরআন, হাদিস এবং ফিক, আকীদা। এই 4 ধরনের কিতাব থেকে আমাদের প্র্যাকটিস করানো হবে শেষের 4 মাস। ওকে, তাহলে আল আরবে তো বাইনে দেখ পড়ানো হবে 2 খণ্ড, প্রথম 2 খণ্ড, দুরূসুল আরবে ফুল 4 খণ্ড, এবং অন্য যে বই আছে, অর্থাৎ আমাদের যে টার্গেট, সেই টার্গেট হচ্ছে 5 বছরে একজন আলেম বানানো, 5 বছরের কোর্সে আলেম বানানো। আমাদের 5 বছরের প্রথম বছর এটা বলা যায়, বা মাদার নেসাবের প্রথম বছরের ইকুয়াল বলতে পারেন। দ্বিতীয় বছরে যেরকম কিছু কিছু কিতাব পড়ানো হয়, এবার এর জন্য আচ্ছা, এখানের মধ্যে আরেকটা লেভেল রয়ে গেছে গ্যাপ, সেটা আপনারা বলেন নাই অথবা কমেন্টে বলতে পারতেন। সেটা হচ্ছে কসাসুন নাবিন পড়াবো। কসাসুন নাবিন লিল আতফাল, কসাসুন নাবিন লিল আতফাল সাইদ আলী হাসান আন-নদভীর জন্য। আচ্ছা, আমরা স্লাইডে দেখি। আচ্ছা, এখানে আপনাদেরকে একটা আহ্বান করা হচ্ছে, কোরআনের আলোয় হৃদয় জাগ্রত করার আহ্বান। আমরা অনেকেই কোরআন হাদিস পড়ি, অনুবাদ দেখে বা মূল টেক্সট দেখে শুধু তেলাওয়াত করি। শুধু তেলাওয়াত করলে শুধু সওয়াব পাবেন, কিন্তু শুধু প্রেসক্রিপশন যদি তেলাওয়াত করে করে রাইখা দেন, অর্থাৎ পড়ে পড়ে রাইখা দেন, তাহলে কি আপনার রোগ যাবে? রোগ যাবে না। বাকি এতটুকু বলতে পারেন যে এত টাকা দিয়ে ভিজিট দেখাইছি, প্রেসক্রিপশনটা তো পাইলাম। তো এরকম কোরআন মাজিদ পড়লে শুধু আপনি এটা নূর পাবেন, এবং এটার উপর ভালোবাসা জন্মাবে, এবং সওয়াব পাবেন। ওকে, কিন্তু অর্থ বুঝলেন না। অর্থাৎ আল্লাহ যেভাবে আমাদের জন্য আমাদের জীবনের জন্য একটা প্রেসক্রিপশন দিয়েছে, এটা থেকে ওষুধ খেতে হবে, সেই ওষুধটা আপনি খেতে পারলেন না। আলটিমেটলি কথাবার্তা হচ্ছে এই। আর আমি যদি এখানে একটা ভূমিকার কথা বলি, যে আমি মনে করেন একজন ইংলিশম্যান, আমার মা একজন ইংলিশম্যান, অথবা আমি যদি এভাবে বলি, আমার মা একজন বাঙালি মানুষ। আচ্ছা, বাঙালি আর ইংলিশম্যান সব বাদ দিই, আমরা একটু আদি যুগে ফিরে যাই। আপনাদের ঘরে দাদি নানিরা অনেক সময় লেখাপড়া জানতো না, এটা তো সহজ বোঝা। তো দাদি নানিরা যখন তাদের ছেলেদেরকে একটু বাইরে লেখাপড়া করতে পাঠাতো, ঢাকা বা বিভাগীয় শহরগুলোতে, তখন ছেলেরাও চিঠি লিখতো, মায়েরাও
আরেকজনকে দিয়ে চিঠি লেখাতো। তো আরেকজন জনকে দিয়ে চিঠি লেখানো, এবং যখন ছেলের চিঠিটা আসতো তখন মা আরেকজনের কাছে যাইতো, আমার ছেলে কি লেখছে সেটা পড়ে শোনাও। এটার মধ্যে যে তৃপ্তি, আর নিজের ছেলের কাছে নিজের চিঠি লিখতে পারা, এবং নিজের আহ ছেলের চিঠি নিজে বুঝতে পারা, এই দুইটার তৃপ্তি কি সমান? বুঝতে পারিনি জি আমরা, না। বুঝাতে পারিনি। জি। আচ্ছা, যদি সমান না হয় তাহলে আল্লাহ আমাদের কাছে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে, কোরআন হাদিস আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ আমাদের কাছে এই পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। তাহলে যদি আমরা কোরআন হাদিসটা আরেকজনের কাছে নিয়ে যাই, আমাকে একটু বুঝিয়ে দেন, আমাকে একটু বলে দেন, তাহলে দুইটা কি সমান হলো? জি না। আমি নিজে যদি বুঝতে পারি এটার মধ্যে যে তৃপ্তি, এই তৃপ্তিটা অন্যভাবে পাওয়া যাবে না। তো সেই জন্য আমরা কোরআন হাদিসকে নিজে বুঝতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আমরা নিজে বুঝবো। সেই জন্য আমাদের আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ কথা কোরআনে বলে দিছে, কোথায় দেখি আমরা। আচ্ছা, কি বলছে আল্লাহ তাআলা? বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। এটা সবার জন্য। এখানে দালের উপরে মুদ্দাক্কির আছে, মুযাক্কির আছে, মুদ্দাক্কির না। কয়েক কয়েক জায়গায় কয়েক ভাবে আছে, একটা মুদ্দাক্কিরও আছে, মুযাক্কিরও আছে। তাহলে ওলা কদ ইয়াসসারনা, যারা আরবি ভাষা টাষা জানেন তারা এটা জানেন যে কদ যখন কিছুর আগে আসে তাহলে অবশ্যই অর্থ দেয়, তবে ফেল মুজারে আগে আসলে কখনো কখনো অর্থ দেয়, কিন্তু কোরআন মাজিদের মধ্যে ফেল মুজারেতে কদ আসলে অবশ্যই অর্থ দেয়। তাহলে কি বললো? ওয়ালা কদ, আবার লামটা আসে অবশ্যই বোঝানোর জন্য। তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা কি করছে? আসারা ইউআসসিরু, আসারা ইউআসসিরু সহজ করা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, আমরা তোমাদের জন্য বা সে তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছেন। হাল মিম মুযাক্কির, হাল মিম মুযাক্কির, কেউ কি আছে এটাকে বুঝবে, কেউ কি আছে এটাকে ধারণ করবে, কেউ কি আছে এটাকে বুঝতে চেষ্টা করবে? তাহলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি, এটা বোঝার জন্য, এটা জিকিরের জন্য, এটা বোঝানোর জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে এবং সহজ করা হয়েছে। অবশ্যই অবশ্যই দুইবার অবশ্যই বলা হয়েছে সহজ করার জন্য। ফাহাল মিন মুযাক্কির, কেউ কি আছেন এটাকে বুঝবেন, কেউ কি আছেন কোরআনের ভাষাটাকে শিখবেন, কেউ কি আছে কোরআনের সাথে সম্পর্ক রাখবেন? আমরা হাদিসের মধ্যে থেকে জানি যারা আহলুল কোরআন তারা আহলুল্লাহ। আহলুল কোরআন আবার এখন নতুন ফিরকা না, সেটা আমরা বুঝাচ্ছি না, আমরা বুঝাচ্ছি যারা কোরআন নিয়ে থাকে, কোরআনকে পড়ে, কোরআনকে মহব্বত করে, কোরআনকে বুঝতে চায় তাদের জন্য। তাহলে আল্লাহ তাআলা এখানে গ্যারান্টি দিচ্ছে আপনাকে যে কোরআন সহজ, কোরআনের ভাষা সহজ, কোরআনের সাথে রিলেটেড সবকিছু সহজ। তো আমি আপনি যদি বলি যে এটা সহজ না, তাহলে আমি আপনি মিথ্যা বললাম। ওকে, এখন কথা হচ্ছে কোরআনের ভাষা আল্লাহ সহজ করে দিয়েছে, আল্লাহ কোরআন বুঝতে সহজ করে দিয়েছে, সব ঠিক আছে, কিন্তু এই কোরআন বোঝায় আমাদের উপকার, কিন্তু একজনের ক্ষতি আছে, সেটা কে জানেন তো? কোরআন যদি বুঝতে পারেন, শয়তান। শয়তানের। অর্থাৎ শয়তান নামাজ পড়লে তার গা জ্বলা, কোরআন বুঝতে পারলে সব গা জ্বলা। তো আমরা এখানে যারা এই 35 জনের মধ্যে থেকে 10 জনও থাকবে না ওর শেষ পর্যন্ত, আমি জানি। তো সেই 10 জনের মধ্যে আপনি আছেন কিনা, অর্থাৎ আপনাকে শয়তানি ওয়াসওয়াসা দিয়ে এ পর্যায়ে নিয়ে যাবে কিনা যে আপনি কোরআন বোঝার ক্লাস থেকে আপনি বের হয়ে যাবেন। এটা আপনি আর আপনার শয়তানের সাথে আপনি বুঝপাড়া করেন। অর্থাৎ শয়তান আপনার সাথে বারবারই প্রতিশ্রুতি দিবে যে তোমার এটা করা লাগবে না, অন্য একটা কাজ আছে, তো আরেকটা ক্লাস আছে, এখন খাবার খাও, এখন ঘুমাও, এখন নামাজ পড়ো, অনেক কথাবার্তা বলবে শুধু এই ক্লাসটা না করার জন্য, কারণ এইটা করলে কোরআনের সাথে আপনার সম্পর্ক হবে, তা শয়তানের সাথে আপনার সম্পর্ক আর থাকলো না। তো এই জন্য শয়তানকে শত্রু ভেবেই জেনি, ইন্না শয়তান লিল ইনসানি আদুব্বুম মুবিন, স্পষ্ট প্রকাশ্য শত্রু, এটা আমাদের বুঝে শুনে বুঝতে হবে। এখন আবার শয়তান কয় ধরনের? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তানও থাকতে পারে, জিন শয়তানও থাকতে পারে, এবং নফস শয়তানও থাকতে পারে, অর্থাৎ মন চাচ্ছে না এরকম শয়তানও থাকতে পারে যে আমাকে আরবি ভাষা নিষেধ করবে, এবং আমাদের আশেপাশে কোনো সারাউন্ডিং এ বন্ধু থাকতে পারে যে নিষেধ করবে কোরআন, এই কোরআন শিখলে হবে কি আর, আরবি ভাষা শেখার কি দরকার, এটা তো তর্জমা পড়লেই পারা যায়। তো এরকম অনেক অসহসা থাকবে, এবং জিন থেকে শয়তানে থাকবে। তো এরকম আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিছে যে কি কি কোথায় কোথায় শয়তান থাকবে আর কোথায় কোথায় আপনাকে ঘোষণা দিবে। আমাদের এখানে বড় একটা বিষয় হচ্ছে যে কোরআন বুঝা। আমাদের এই কোর্সে কি থাকবে, আপনি যদি কোরআন বুঝে পড়তে চান তাহলে এই কোর্সটা আপনার জন্য, এবং সাবলীল ভাবে যদি আপনি আরবি ভাষায় কথাবার্তা বলতে চান, আহ আরব শায়েখদের থেকে এলেম নিতে চান ডাইরেক্ট, তাহলে এটা আপনার জন্য। এবং আরবি কিতাব পড়ে, হরকত স্যার আরবি কিতাব পড়ে বুঝতে পারা, এবং
আরবি থেকে বাংলা এবং বাংলা থেকে আরবিতে যদি আপনি মনের ভাব প্রকাশ করতে চান, তাহলে এই কোর্সটা বা এই ক্লাসটা আপনার জন্য। আল মুস্তানি একাডেমি 3.5 বছর ধরে আরবি ভাষার খেদমত করে যাচ্ছে এবং আরবি ভাষা পড়িয়ে যাচ্ছে। বিভিন্ন বই আমরা বিভিন্ন সময় পড়িয়েছি, এবং আমরা একটা 3.5 বছর পরে একটা নতুন সিলেবাস দিয়েছি, সেটা হচ্ছে গ্যারান্টি সহ আরবি ভাষা শিক্ষা কোর্স। তো এই শিক্ষা কোর্সে আপনাদের কি থাকবে? 10টি ভাষার দক্ষতা থাকবে। 10টি কেন আবার, ভাষার স্কিল তো থাকে 4টা। ভাষা স্কিল 4টা ঠিক আছে, কিন্তু আমাদের কান ভারী হয়ে গেছে আর কথাবার্তা থাকায়, তো সেটা আমরা বিশ্লেষণ করে বলে দেবো যে আমরা 10টি স্কিল শিখাবো, 4টি না। ওকে, তাহলে আল মুস্তানি একাডেমি দীর্ঘ 3.5 বছরের অভিজ্ঞতা আপনাদের জন্য একটা কোর্স নিয়েছে, যেখানে 10টি গুরুত্বপূর্ণ দক্ষতা থাকবে। সেখানে কি কি থাকবে আপনার? আপনি মূলত ঘুরে ফিরে শিখবেন 4টে জিনিস: লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। ওকে, কিন্তু এই 4টে জিনিসের মধ্যে 10টি জিনিস নিহিত। সেটা কি কি? নাহু, সরফ, তারকিব, তাহকিক। তো এগুলো কোনটার মধ্যে ইনক্লুডেড? এই 4টের মধ্যে: লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। এরপরে আমরা আরেকটি কি করব? আমরা সঠিক উচ্চারণ পড়বো। আমরা উর্দু ফোনেটিক্সে আরবি শিখবো না। আমরা উর্দু ফোনেটিক্সে আরবি শিখাবো না, অর্থাৎ একার শিখাবো না, দরাবা কে জরাবা শিখাবো না। যদি এটা কেউ শিখতে চান, তাহলে আগেই আপনার সাল, আপনার পদ আমাদের পদ ভিন্ন। আর এটা কি, ইজরা করাবো, কোরআন মাজিদ থেকে নাহু সরফ দেখাবো আপনাদেরকে। ওকে, আচ্ছা, এখন আবার একটু দেখি আমরা কি কি পড়তে পারবেন আরো। কোরআন হাদিস বুঝতে পারা, এই কোর্স থেকে যা যা শিখবেন, এবং আরবি বই হরকত ছাড়া পড়তে পারা, এবং আরবি বই পড়া বুঝতে পারা, গ্রামার, নাহু সরফ, ফ্রি হ্যান্ড রাইটিং, মনের, অর্থাৎ আরবির সাথে রিলেটেড যা আছে সব পারবেন। তো আরবির মধ্যে আমরা মূল স্কিল 4টা, মূল স্কিলের 4টার সাথে আমাদের এইগুলো নাও কান ভারী ভারী করে রাখছে, তারকিব তাহকিক পারি না, নাহু সরফ পারি না, এগুলো আমরা শিখাবো। ওকে, তো এটা ওইটার মধ্যেই ধরতে পারেন, ভিন্ন ধরতে পারেন, আপনার বোঝার স্বার্থে আপনি যেভাবে ধরেন। আর দ্বিতীয়, প্রমিত উচ্চারণ, অর্থাৎ আমরা শুদ্ধ আরবি শিখাবো। আমরা কোনো লোকাল ল্যাঙ্গুয়েজ শিখাবো না। শুদ্ধ আরবি কিভাবে? বাংলার মধ্যে নোয়াখালী একটা ভাষা আছে, চট্টগ্রামের ভাষা আছে, সিলেটের ভাষা আছে, এবং সব মিলে একটা শুদ্ধ ভাষা আছে, প্রমিত ভাষা, যেটা প্রমিত বাংলা। সেই প্রমিত বাংলা আমরা বাংলায় কথা বলি, এবং কথা শুনলে সবাই বুঝতে পারি, সবারটা সবাই। তো আরবির মধ্যে এরকম এক্সেন্স আছে, বা লাহাজা বলে আরবিতে, যেমন সিরিয়ান লাহজা, মিসরিয়ান লাহজা, সৌদিয়ান লাহজা, সেটা আমরা শেখাবো না। আমরা শেখাবো প্রমিত উচ্চারণ, যেটা কোরআন হাদিস বা শুদ্ধ বক্তব্য, বা স্বাভাবিক স্বাভাবিক যেটা, অর্থাৎ আমরা ঢাকার মানুষ যা পারি, একটা আরবি, আপনি এই আরবিটা শিখলে আপনি সেটা পারবেন বাংলা ভাষার তুলনায়, ঢাকার মানুষ। আর এই আরবিটা শিখলে সবার আরবি ভাষাটা আপনি শিখবেন। ওকে, সামনে যাই আমরা। তাহলে এই কোর্সটা কাদের জন্য, কারা করতে পারবে? সবাই কি কোর্সটা করতে পারবে? জি, সবাই করতে পারবে, যারা কোরআন মাজিদ দেখে পড়তে পারে। অর্থাৎ কোরআন মাজিদ দেখে পড়তে পারে, জের জবর পেশ থাকলে, হরকত, তানবিন, এগুলো দেয়া থাকলে, যারা কোরআন মাজিদ দেখে পড়তে পারে, তাদের জন্য এই কোর্স। এই কোর্সের মধ্যে কি মাদ্রাসার ছাত্র থাকতে পারবে? ওকে, থাকতে পারবে। এই কোর্সের মধ্যে কি জেনারেল শিক্ষিত শুধু কোরআন পড়তে পারে আর কিছুই পারে না? ওকে, থাকতে পারবে। সামনে যাই আমরা। এই কোর্সের মধ্যে আমরা কি কি বই পড়াবো আসেন। দুরুসুল লুগাল আরাবিয়া পড়াবো। দুরুসুল লুগাল আরাবিয়া ইয়ানি মদিনা অ্যারাবিক বুক। মদিনা অ্যারাবিক বুক কারো কাছে 8 খণ্ড আছে, কারো কাছে 10 খণ্ড আছে, আমরা সেটা না। মূল যে মদিনা অ্যারাবিক 4 খণ্ড, সেটাকে 3 খণ্ড, 3 খণ্ডকে, শেষের খণ্ডকে আবার বড় করা হয়েছে, ওটাকে 4 খণ্ড করা হয়েছে, 2 খণ্ড করা হয়েছে। তো 4 খণ্ড, আবার সেগুলোকে ভাই সেই 4 খণ্ডকে আবার 10 খণ্ড করা হয়েছে, 8 খণ্ড করা হয়েছে। ঘুরে ফিরে একই, লাউ আর কদম। ঠিক আছে, আমরা মদিনা অ্যারাবিক পড়াবো, দুরুসুল লুগাল আরাবিয়া। কসসুন নাবিন পড়াবো ইনশাআল্লাহ। এরপরে কি বলবো? আল আরাবিদু বাইন, দেখ এখানে কথা হচ্ছে আল আরাবিদু ফুল পড়াবো না, আল আরাবিদু আহ 1 ভাগ পড়াবো 4 ভাগের, অথবা 8 ভাগের 2 ভাগ পড়াবো, 8 ভাগের 2 ভাগ। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ আপনার জন্য এটা পড়াবো কিসের জন্য? এটা হচ্ছে লিসেনিং এবং স্পিকিং এর জন্য। লিসেনিং এবং স্পিকিং এর জন্য আমরা আল আরাবিদু বাইন পড়াবো। তাই রিডিং এবং রাইটিং এর জন্য এবং গ্রামারের জন্য কি পড়াবো? দুরুসুল আল আরাবিয়া। ওকে, কসসুন নাবিন কি? কসসুন গ্রামীণ, আপনি যে পড়ছেন সেটা অ্যাপ্লাই করার জন্য। এরপরে এই অ্যাপ্লাইয়ের জন্য আরো কিছু বই আসবে, তার মধ্যে তাফসির নাসাফি আসবে, তারপরে হাদিস, শরহুল হাদিস আসবে। হরকতবিহীন, হরকতবিহীন মানে জের জবর ছাড়া। হরকতবিহীন মানে কি? জের জবর ছাড়া। এরপরে সিরাতের কিছু অংশ পড়াবো ইনশাল্লাহ। এরপরে ফিকহের কিছু অংশ, আকীদার কিছু অংশ। অর্থাৎ আমাদের 5 বছর যদি আলেম কোর্স হয়, সেটার প্রথম বছর যে কিতাব দরকার সেই কিতাবগুলো আমরা এখানে পড়াবো। আচ্ছা, এখানে আপনি কি কি শিখতে পারবেন, আপনি কি কি পাবেন? আপনি 2000টি 200টি ক্লাস পাবেন, লাইভ ক্লাস 200টির উপরে, 200টির উপরে। প্রতি সপ্তাহে 6টি করে ক্লাস পাবেন, প্রতি ক্লাস 1.5 ঘন্টার উপরে। এখানে পড়া দেয়া
সবার জন্য পড়া দেয়া বাধ্যতামূলক। এবং প্রবলেম সলভ, অর্থাৎ কারো যদি কোনো সমস্যা থাকে সেটার জন্য আমরা সেই জায়গাটাও কভার করবো ইনশাল্লাহ। এবং দুর্বলদের জন্য এক্সট্রা মনিটরিং, অর্থাৎ দুর্বল যারা থাকবেন, আমাদের এই ক্লাসের বা কোর্সের ফোকাস থাকে সবসময় ব্যাক বেঞ্চারদের। ব্যাক বেঞ্চার চিনেন তো? অর্থাৎ যারা বসে বসে ক্লাসে ঘুমায়, আর যারা স্যারদের পড়ার কি বলে প্রশ্নের জবাব দেয় না, তাদের এখানে উদ্দেশ্য। অর্থাৎ যারা মনোযোগী না তাদেরকে আরবি ভাষা শেখানো আমাদের এখানে মূল টার্গেট। অর্থাৎ যারা শিখতে চায় না তারা যদি শিখে যায়, তারা যারা শিখতে চায় তারা তো অটো শিখে গেল, তাই না? অর্থাৎ আমাদের মূল টার্গেট হচ্ছে ব্যাক বেঞ্চার এখানে। আচ্ছা, এরপরে কি? কোর্স ফাইনাল পরীক্ষা। পরীক্ষা কয়েক ধরনের হবে, শেষে ফাইনাল পরীক্ষা হবে এবং যাদের সার্টিফিকেট দরকার তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। এই কোর্সটা কি পরিচালনা করবে? আমি মোহাম্মদ সাইফুল্লাহ নোমান, শিক্ষার্থী, আল আজহার ইউনিভার্সিটি, ইসলামিক লয়ের, ফ্যাকাল্টি অফ ইসলামিক ল। আমরা এই ক্লাসে যেই বইগুলো আপনাদের পড়াবো বা এই কোর্সে যেই বইগুলো পড়াবো সেটা আমি এখন দেখাবো। তার আগে আমি বলে নিই, এই কোর্সটা আপনারা যেটা শিখতে আসতেছেন বা আমরা শিখাতে চাচ্ছি সেটা 1 বছরের কোর্স। এই কোর্সটা হওয়ার কথা ছিল প্রথম লেভেল, দ্বিতীয় লেভেল, তৃতীয় লেভেল ধারাবাহিকভাবে। তো ধারাবাহিকভাবে হওয়ার স্ক্রিন শেয়ার হয়েছে কি? না, তা হয়নি বলতেছেন উস্তাজ। না, বলতেছেন না কেন? আচ্ছা, 1 মিনিট, আমি স্ক্রিনটা শেয়ার করে নিই। ধারাবাহিকভাবে এই কোর্সটা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা ধারাবাহিকভাবে করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে যে 3 দিন রাখবো 3 ডেজ ফর বিগিনার, 3 ডেজ ফর অ্যাডভান্স। তাহলে এখন কি হলো আবার? 3 দিন 3 দিন আর 3 দিন কি করব? বিষয়টা হচ্ছে এখানে আমরা লক্ষ্য করেছি দুই ধরনের ছাত্ররা আছে। কেউ একদমই কিছু পারে না, আবার কেউ কিছু কিছু পারে। তাদের জন্য, যারা একদমই কিছু পারে না তাদের জন্য মদিনা অ্যারাবিক 1 পড়াবো। আর যারা কিছু কিছু পারে তাদের জন্য মদিনা অ্যারাবিক 3 পড়াবো। এখন কথা হচ্ছে যে যারা কিছুই পারে না, একদম বেসিকও জানা নেই, তারা কি 3 দিন বসে থাকবে? না। এই জন্য আমরা অ্যাডভান্সের 3 দিন পড়ানোর আগে আমরা আরেকটা জিনিস করব, আপনাদেরকে একটা নাহু, সরফ, গ্রামারের কোর্স করাবো। সেই কোর্সটা আজকে যারা এখানে আছেন তাদের জন্য ফ্রি। এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি আজকে যারা যুক্ত হয়েছেন তাদের জন্য, ইনশাআল্লাহ তাআলা আজ্জা ওয়াজাল। এই কোর্সটার আহ হবে 10 দিন, 10 ডেজ। আমাদের একটা কোর্স হবে, সেটা হচ্ছে নাউ সরফের কোর্স। তাহলে কি হবে, কিভাবে আমি বিস্তারিত আবার বলি। একদম বিগিনার যেটা, সেটা কালকে থেকে শুরু হবে। কালকে থেকেই শুরু। বিগিনার যেটা সেটা শুরু কবে থেকে? কালকে থেকে ইনশাল্লাহ শুরু। আর যেটা বিগিনার না, যেটা অ্যাডভান্স, এটা শুরু কবে তাহলে? এটা শুরু হচ্ছে, অর্থাৎ প্রতি একদিন বিগিনার একদিন অ্যাডভান্স, এটা আমাদের সিলেবাস। তো পরের দিন অ্যাডভান্স হওয়ার কথা, অ্যাডভান্স হওয়ার কথা পরের দিন। না, অ্যাডভান্সটা হবে আফটার 10 ক্লাস। আফটার 10 ক্লাস অ্যাডভান্স। আফটার 10 ক্লাস বুঝলেন তো? অর্থাৎ 10 ক্লাস মানে পুরো 2টে ক্লাস মিলে 10 ক্লাস না। আমাদের অ্যাডভান্স যে ক্লাসটা 3 দিন অ্যাডভান্স হওয়ার কথা ছিল, সেই 2 সপ্তাহে কি হয়? 3 3 6, 3 সপ্তাহে 3 দিন নয়। অর্থাৎ 3 সপ্তাহ, প্রথম 3 সপ্তাহ অ্যাডভান্স ক্লাস হবে না। কি হবে? প্রথম 3 দিন বিগিনার, 3 ডেজ বিগিনার, আর 3 ডেজ গ্রামার। কি হবে? 3 ডেজ বিগিনার, 3 ডেজ গ্রামার। এভাবে আমাদের চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই গ্রামারের ক্লাসটা 10টা ক্লাস না হয়ে যাচ্ছে। 10টা ক্লাস হয়ে যাওয়ার পরে আমাদের গ্রামার পুরো শেষ হয়ে যাবে। তাহলে কি হলো? গ্রামার ক্লাসটা একদম জিরো থেকে হবে, আবার বিগিনার ক্লাসটাও জিরো থেকে হবে। তাহলে বিগিনার ক্লাসে যারা আছে তারা গ্রামার ক্লাসটাও থেকে উপকৃত হতে পারবে, আবার গ্রামার ক্লাসে আছে তারা বিগিনার ক্লাস যদিও পারে কিন্তু সে রিভিশনের জন্য উপকৃত হতে পারবে। তাহলে এখন আমাদের অ্যাডভান্স ক্লাস হবে কবে? অ্যাডভান্স ক্লাস যখন গ্রামার ক্লাসটা শেষ হয়ে যাবে 10 দিনে, অর্থাৎ 10টা ক্লাসের পরে, 10টা ক্লাস মানে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ পরে, তখন আমরা অ্যাডভান্স ক্লাস করব। এর মধ্যে আমরা পুরো নাহু সরফ করব। এই 10 ক্লাসে ফুল নাহু সরফ করাবো। আমাদের নাহু সরফের রেকর্ড আছে আগের ক্লাসগুলোর, যারা করছেন বা দেখতে চান দেখতে পারেন, আমাদের ইউটিউব পেয়ে যাবেন। ওইটা মূলত
আমরা 1 মাস ব্যাপী ক্লাস করাইছি। ওখানে কি করাইছি? 1 মাস ব্যাপী প্রথম 10 দিন নাউসারফ ক্লাস, পরের 10 দিন ওটা প্র্যাকটিস করাইছি। তো সেই প্র্যাকটিস ক্লাসটা আমাদের পুরো বছর মিলেই করবো, তাহলে এটা দরকার নেই। প্রথম 10টা ক্লাসে আমাদের গ্রামার হয়ে যাবে। তাহলে গ্রামার যারা করতেছে তারাও বিগিনারে এখানে রিভিশন দিতে পারে, বা গ্রামার একদম বিগিনারে যারা আছে তারা আবার গ্রামারটা করতে পারে। অর্থাৎ একজন মানুষকে 6 দিনই প্রথম দিন থেকে ক্লাস করতে হবে, নাহলে তাকে আমরা বাদ দিয়ে দিব। ওকে, তাহলে মোটামুটি ক্লিয়ার হইলো একটু জিনিসটা। তাহলে আমাদের যে 3,000-এর যে আপনাদের উপহার, সেটা কি? সেটা হলো এটা, যে আজকের ক্লাসে যারা আছেন তারা যদি ভর্তি নাও হন, আপনাকে আমি এখন একটা কমেন্ট বক্সে লিংক দেব, সেই লিংকের মাধ্যমে আমাদের গ্রামার ক্লাসে যুক্ত হতে পারবেন। 10টা গ্রামার ক্লাস আপনার জন্য ফ্রি থাকবে, যদি যেহেতু আপনি আমাদের সাথে কমিটমেন্ট ঠিক রাখছেন। আমাদের মূল জিনিস হচ্ছে কমিটমেন্ট। তো আমি এখন আপনাদেরকে কমেন্ট বক্সে একটা লিংক দেবো 2-3 মিনিটের মধ্যে। তার মধ্যে আমি আর একটা জিনিসে যাই, সেটা হচ্ছে আমরা মদিনা আরাবিকের এই বইটা কি কি পড়বো সেটা আমরা একটু দেখে আসি। কোন বই, কোন খণ্ডে কোটা কি পড়বো? আচ্ছা, আমি একটা গ্রুপ ক্রিয়েট করব শুধু কিসের জন্য? শুধু আপনাদের জন্য, যারা আমাদের এখানে ভর্তি হন নাই বা ভর্তি হওয়ার ইচ্ছা নাই, কিন্তু আজকের ক্লাস আমাদের সাথে কমিটমেন্ট ঠিক রাখছেন, আমরা বলছি আপনাদেরকে 3,000 টাকার উপহার দিব, সেটার জন্য আমি এখানে একটা গ্রুপ ক্রিয়েট করব। তো দেখেন কমেন্ট বক্সে একটা লিঙ্ক গেছে, এটাই যারা ক্লাস ভর্তি হন নাই কিন্তু ক্লাস করতে চান, গ্রামার ক্লাসটা 10টি গ্রামার ক্লাস, তারা এখানে যুক্ত হন। আচ্ছা, ঠিক আছে, এখন আমাদের দ্বিতীয় অংশে যাই আমরা। ক্লাসের দ্বিতীয় অংশ আমরা কি কি পড়াবো? আমরা আমাদের আর গ্যারান্টি সহ আরবি ভাষা শিক্ষা কোর্সের প্রথম লেভেলে কি কি পড়াবো? এখানে আমরা আর্টিকেল শিখাবো, অর্থাৎ এটা ওটা, জালিকা তিলকা এটার ব্যবহার শিখাবো, এবং আলিফ লামের ব্যবহার শিখাবো। এরপর হুরফে জারের ব্যবহার শিখাবো। এরপরে মুদাফ মুদাফিলে শিখাবো। এরপরে আর্টিকেলের ব্যবহার ফর ফিমেল শিখাবো। সব মিলিয়ে আবার রিভিশন দেওয়া হবে। এরপরে শিখাবো আমরা অ্যাডজেটিভ, নাত, মানউত অর্থাৎ মৌসুফ সিফাত। এরপরে দমির শিখাবো। এরপরে একটা গল্প থাকবে, সেখানে এগুলোর চর্চা থাকবে। এরপর আমরা শিখাবো জেন্ডার, ফিমেল জেন্ডার, মেল জেন্ডার, এটা শিখাবো আরবিতে। এরপরে শিখাবো সিঙ্গুলার প্লুরাল প্রথম অংশে, প্রথম লেভেলই। এরপরে দুইটা কি থাকবে, দুইটা হেওয়ার থাকবে, তার মধ্যে আমরা উপরে যত কিছু আছে সেগুলো প্র্যাকটিস করব। এরপরে আমরা ঠিক শিখাবো মুবতাদা খবর। মুবতাদা খবর অর্থাৎ সাবজেক্ট, অবজেক্ট, সাবজেক্ট এবং প্রেডিকেট। এরপরে আমরা হাউ মাস শিখাবো, এটাকে আরবিতে শিখাবো। এরপরে আমরা নাম্বার যেগুলো বলতে চাই, 10, 12, 15, এগুলো শিখাবো। এরপরে আর কি শেখাবো? এরপর মামনু মিনাস সরফ অর্থাৎ গয়রে মুনসারেফ যেটা আছে আমাদের, সেটা শিখাবো। এবং আহ মামনু মিনাস সরফ কখন আবার মুনসারেফ হয়ে যায় সেটা শিখাবো আমরা প্রথম লেভেলে। এবং দ্বিতীয় লেভেলে আমরা কি শেখাবো সেটা এখন দেখাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় লেভেলে আমরা কি পড়াবো? দ্বিতীয় লেভেলে আমরা ইন্না আন্না পড়াবো, অর্থাৎ হরফ ফেল পড়াবো। এরপরে জু এর ব্যবহার পড়াবো। এরপরে 100, 1000 এটা বলে এটা শিখাবো। এরপরে আমরা কানা সরা পড়াবো, অর্থাৎ আফালে নাকাচা পড়াবো। এরপরে লাইসার ব্যবহার শিখাবো। এরপরে লিআন্নার ব্যবহার শিখাবো। এরপরে শিখাবো ফাইল মাফুল, ফাইল এবং মাফুলে বিহি, ফাইল সাবজেক্ট অবজেক্ট আর কি, দুইটা শেখাবো। এরপরে আমরা কি শেখাবো? ইসনাদ, মুসনাদ, মুসনাদ ইলাই, অর্থাৎ এখানে আমরা মাদি, মুদারে, আমন নাহি এগুলো শিখাবো। এরপর আজুন্ন ফিলের ব্যবহার শিখাবো। এরপরে লিমা, লিমাজা এটার ব্যবহার শিখাবো। বালা নামের ব্যবহার শিখাবো। এরপরে আমরা যদি ষষ্ঠ পাঠে যাই তাহলে আমরা শিখাবো দমির মুখাতাব, অর্থাৎ তুমি, আমি, আপনি, অর্থাৎ পার্সন, থার্ড পার্সনের জন্য কি হয় আরবিতে, সেকেন্ড পার্সনে কি হয়, ফার্স্ট পার্সনের জন্য কি হয়, এগুলো আমরা শিখাবো। এরপরে মোরাজা, মোরাজা মানে হচ্ছে আমরা যা এতদিন পড়লাম সেটা অষ্টম ক্লাসে যে আমরা আবার রিভিশন দেওয়া হবে। এরপরে মা আফআলুহু, অর্থাৎ আমরা বলি যে আসমানের আহ তারকাটা কতই না সুন্দর, এই যে এক্সপ্লেনেশন সেটা আমরা আরবিতে শিখাবো। এরপরে আর কি থাকবে? এরপরে আবার আদাদ, 20 থেকে
30 পর্যন্ত সংখ্যা শেখানো হবে। আগে এর আগের গুলো 20 পর্যন্ত আগে শেখানো হবে। এরপরে কি শেখানো হবে? এরপরে আম্মা এর ব্যবহার শেখানো হবে। এরপরে আর কি শেখানো হবে? ফেলে মোদারে ব্যাপারটা শেখানো হবে, সাথে ইন্না থাকবে। এবং ফেলে মোদারে, এরপর ফেলে আমর আসবে। ফেলে আমর মানে অর্ডার, অর্ডার বাচক। ফেলে মোদারে কি সেটা আমরা ক্লাসে বলবো, সেটা হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচার টেন্স যেটাকে বোঝায় সেটা। এরপরে নেগেটিভ অর্ডার বুঝাবো, এবং আবার নেগেটিভ সেন্টেন্স বুঝাবো, দুইটা অ্যাসার্টিভ নেগেটিভ এবং নেগেটিভ অর্ডার দুইটা। আচ্ছা, কাদা এর ব্যবহার শেখাবো। এরপরে আখর উখরা এর ব্যবহার আসবে। এরপরে ওমারু এবং আমরু, আমরুন এবং ওমারু এই দুটার মধ্যে পার্থক্য কি, এটা কখন কিভাবে হবে সেটা শিখাবো। এরপরে আমরা মুমকিন তারা এর ব্যবহার শিখবো। এরপরে আর কি শিখবো? এরপরে আমরা শিখবো বেনা। বেনা হচ্ছে মূল, অর্থাৎ একটা শব্দের মূল অক্ষর কি কি সেটা খুঁজে বের করা শিখবো। এরপরে আহাদা আশারা কি, আহাদুমা ও আখর। আচ্ছা, আহাদুহুমা এবং আখর এর ব্যবহার শিখবো, অর্থাৎ আহাদুহুমা এটা হচ্ছে মুজাক্কার, তে বলে মুয়ান্নাসে কি হবে সেটা আমরা শিখবো। এরপরে লাম্মা এর ব্যবহার শিখবো। এইটারে আবার সবগুলো 22 নম্বর ক্লাসে আমাদের পুরোটাকে রিভিশন দেওয়া হবে, মোরাজা মানে রিভিশন। এরপরে এরাব মুজাক্কার জমা মুজাক্কার সালিম, অর্থাৎ আমাদের যে প্লুরাল থাকবে সেটার মধ্যে কয়েকটা ভাগ আছে, তার মধ্যে জমা মুজাক্কার সালিমটা এখানে শেখানো হবে। এবং নাফি লিল ফাইলিল মাদি, ফেলে মাদির সাথে নাফি আসলে লা আসলে কি ব্যবহৃত হয় সেটা শিখবো। এরপর কানা মাঝালা এর ব্যবহার শিখবো। আচ্ছা, এরপরে আমরা শিখবো ফেলুল মুতাআদ্দি, ফেলে মুতাল শিখবো। আচ্ছা, দমির শিখবো। এরপরে আর কি শিখবো? মুদাব শিখবো, অর্থাৎ জেন্স শুরু হবে এখান থেকে। জেন্স আমরা যারা আগে থেকে গ্রামার জানি কিছু কিছু, তারা জানেন যে সহি, মুতাল, মুজাফ, আদফ এগুলো আমরা জানি, সেগুলো এখান থেকে শেখানো হবে। এরপরে কতের ব্যবহার শেখানো হবে। এরপর নাতমান ওদের আবার একটা পুরো রিভিশন দেওয়া হবে। তো এটা হলো আমাদের দ্বিতীয় লেভেলে থাকবে ইনশাল্লাহ। তৃতীয় লেভেলে কি থাকবে আমরা এখনই দেখাবো ইনশাল্লাহ। আমরা তৃতীয় এবং চতুর্থ লেভেল, এই দুইটা লেভেলে মূলত একটা বইয়ের দুইটা পার্ট, অর্থাৎ পার্ট এ পার্ট বি। সেটা কি? সেটা হচ্ছে মদিনা আরবিক, মূলত 3 খণ্ড, কিন্তু শেষের বইটায় প্রায় 54টা মতো দর্স। 54টা দর্স একটা বইতে ধরে না, বইয়ের বান্ডিং অনেক বড় হয়ে যায়, এজন্য লাইব্রেরিয়ানেরা যা করছে, লাইব্রেরির যারা মালিক তারা এটাকে দুইটা পার্ট করে দিয়েছে। তো আমরা দুইটাকে একসাথে দেখিয়ে দেবো ইনশাল্লাহ এখানে। আচ্ছা, এখানে আমরা এরাব শিখবো। আপনারা শুনছেন যে এত প্রকার এরাব, এত প্রকার এসএম, সেটা শিখাবো প্রথম ক্লাসেই। অর্থাৎ আহ, 10টি গ্রামার ক্লাস করার পরে 11তম ক্লাস যেটা হবে সেখানেই আমরা আপনাদেরকে মারফুয়াত, মানসুবাত, মাজরুরাত এগুলো শিখাবো, এবং কোনটা মাবনি কোনটা মৌরাব এগুলো শিখাবো। এরপরে আমরা কি শিখাবো আপনাদেরকে? এসএম ফাইল। এরপরে আমরা লাদাইয়ার ব্যবহার শিখাবো। এরপরে উখরা। এরপরে ফেলে মাজহুলের ব্যবহার শিখাবো তৃতীয় লেভেলে যে, অর্থাৎ তৃতীয় লেভেল থেকে আপনাদের মূল গ্রামারটা শুরু। এরপরে মায় হিজা ইয়া, হিজা, আচ্ছা, হিজা ইয়া পড়াবো, অর্থাৎ মাটা কখন মধ্যে আসে, কখন শুরুতে আসে, কখন শেষে আসে, কখন তাকিদের জন্য আসে, এটা আমরা শিখবো ওখানে। আচ্ছা, এরপরে ফেলে ফাইল মাফুল এবং গয়রে সালেম। গয়রে সালেম কি, অর্থাৎ গয়রে সহি। গয়রে সহি কি, অর্থাৎ মৌতাল, মুজাফ এগুলো, সেটা শিখাবো। এরপরে কুল্লা, কি- কিলা কিলতা শিখাবো। কিলা কিলতা আপনারা যারা এরা পড়ছেন আগে থেকে তারা কিছু জানেন যে ইসনানে, ইসনাতানে, কিলা কিলতাল এগুলো, এটা ভিন্ন ইরাব থাকে, সেটা শিখাবো আমরা। এরপর মুবতাদা খবর শিখাবো। এরপরে লাউয়ের ব্যবহার শিখাবো। মিন কবলু ও মিন বাদু, মিন কবলু মিন বাদু এটা একটা টার্ম, এটাকে আমরা শিখাবো। অর্থাৎ এটাকে কেন ভিন্ন করে আনা হয়েছে, মিন হরফে jar, এটা মিন কবলি হওয়ার কথা ছিল কিন্তু মিন কবলু হবে, সেটা আমরা ভিন্নভাবে শিখাবো ইনশাআল্লাহ। এরপরে এর ব্যবহার শিখাবো। এটা একটা হরফে jar, কি বলে হরফে, কি বলে, হরফে নেদার মতো একটা কাজ করে, সেটা আমরা শিখাবো ইনশাআল্লাহ, আশ্চর্যজনিত কারণে এটা বলা হয়। এরপর ইজায়ের ব্যবহার শিখাবো, হাত্তা, হা, কিতাব এরপরে জমা তাকসির এর ব্যবহার শিখাবো। আচ্ছা, এরপরে আমরা কিছু ফেল শিখবো, যেই মাজদার গুলো দ্বারা ফেল হয়, যেমন, অর্থাৎ আমরা যারা গ্রামার কিছু জানি তারা জানি বাবে এফাল, তাফিল, তাফাউল, মুফাআলা সেগুলো শিখাবো অন্য সিস্টেমে। এখানে লেখা আছে ফাআলা মানে বাবে তাফঈল, ফাআলা ইউফাইলু তাফঈলান, সেখান থেকে আমরা ফাআলা লেখা আছে। এরপরে ফাআলা, ফুআলা লেখা আছে, অর্থাৎ এগুলো মাজদার থেকে ডাইরেক্ট তারা
অহেদ মুজাক্কার গায়েবটা নিয়ে আসছে, আর কিছুই না। এরপরে আসবাহ আও শাখা, এটা ব্যবহার শিখাবো। এরপরে ইন্নামা, এর ব্যবহার শিখাবো, অর্থাৎ মায়ে কাফা যখন আসে তখন কি ব্যবহৃত হয়। এরপরে লামুল মুজাহলাকা পড়াবো। লামুল মুজাহলাকা অর্থাৎ জায়গা চেঞ্জ করে লাম আসা, সেটা আমরা শিখবো ইনশাল্লাহ। এই এইগুলো আমাদের 17তম দর্শ পর্যন্ত আমাদের তৃতীয় খণ্ড, তৃতীয় লেভেল থাকবে। চতুর্থ লেভেলে আমরা এই যে 19 থেকে চতুর্থ লেভেলে আমরা যুক্ত হচ্ছি। তো চতুর্থ লেভেলে মূলত সরফের যত ঘটনা ঘটনা আছে, সরফের যত আহ ফেলের সাথে যত কিছু রিলেটেড আছে, সেটা আমরা চতুর্থ খণ্ডে পড়ব। তো এভাবে করে আমাদের চতুর্থ খণ্ড শেষ হবে এবং চতুর্থ লেভেল শেষ হবে। এরপরে আমরা আসলে কি শেখাবো? এরপরে যদি দেখি যে আপনারা অনেক ভালো পারেন, তাহলে আমরা, ভালো পারেন না বা ভালো পারেন দুই ভাবে হইতে পারে, আমরা সময় কথা বলবে। এরপরে আমরা ডাইরেক্ট কোশ্চেন নামিনে যেতে পারি, অথবা আল আরাবিয়া বাইনে পড়াতে পারি। অর্থাৎ আল আরাবিয়া বাইনে আগে হতে পারে বা কোশ্চেন নামিন আগে হতে পারে, কোনো সমস্যা নেই। তো আমরা কোশ্চেন নাবিন লিল আতফাল, এটা জানেন আপনারা, এইটা আমরা পড়াবো। এটা হচ্ছে সাইদ আলী হাসান আন-নদভীর লেখা, মাজা খসরুল আলম বিন হাত্তিল মুসলিমিন, এইটা যার লেখক, অর্থাৎ আমাদের আজমিদের জন্য, আরবি ভাষার জন্য যিনি অনেক বেশি কাজ করছে, তার লেখা কসসুন নাবিন। এটা আমরা পড়াবো। এটা পড়ানোর পরে বা এটা পড়ানোর আগে আমরা যাবো আল আরাবিয়াতু বাইনা দেখে। আমাদের এতক্ষণ পর্যন্ত কসসুন নাবিন পর্যন্ত আমাদের ক্লাসটা থাকবে বাংলা মিডিয়াম। কিন্তু আমরা যখন আল আরাবিয়াতু বাইনা দিকে চলে আসবো, তখন আমরা 2 মাস সময় নেবো আল আরাবিয়াতু বাইনা দেখে। আল আরাবিয়াতু বাইনা দেখে আমরা কি কি পড়াবো? লিসেনিং এবং স্পিকিং। আমরা আপনাদেরকে একদম কিতাবের যে টেক্সটটা আছে, এটা তাদের যে বইয়ের যে ইয়ে আছে, কি বলে, বইয়ের যে লাইব্রেরি আছে, তাদের থেকেই আমাদের ডিস্ক আছে বা আমাদের অডিও ফাইল আছে। সেই অডিও ফাইল থেকে আপনাদেরকে অডিও শোনানো হবে, অর্থাৎ লিসেনিং শোনানো হবে। লিসেনিং শুনে আপনি বুঝতে পারেন কিনা, এবং সাথে সাথে লিসেনিং এর সাথে স্পিকিং, অর্থাৎ আপনি কথা বলতে পারেন কিনা। সেই কথা বলতে যে আমরা আরবি টু আরবি যে কথা বলবো, সেখানে কি কি থাকবে? সেখানে আত্তাহিয়াতু ওয়াত তাআরুফ থাকবে, অর্থাৎ পরিচিতি পর্ব থাকবে। এটা অর্থাৎ হাই হ্যালো করতে পারি কিভাবে আরবিতে, সেটা থাকবে আরবি টু আরবি। এবং উসরা, পরিবার নিয়ে আমি কিভাবে একটা আহ কথা বলতে পারি, এটা থাকবে। এটা আহ এরপরে আমাদের একটা পরীক্ষা থাকবে। এরপরে আসাকান, অর্থাৎ বসবাস নিয়ে আমাদের কথাবার্তা থাকবে, এটা আরবি টু আরবি। এরপরে হায়াতুল ইয়ৌমিয়া, ডেইলি ডেইলি জীবনযাপন, ডেইলি লাইফ যেটা, সেটা নিয়ে আমাদের এখানে হেওয়ার থাকবে। এরপর আর তাওয়াম আর শরাব, খাবার এবং পানীয় নিয়ে থাকবে। এরপরে আর সলা, এটা নিয়ে থাকবে। এরপর দিরাসা, লেখাপড়া নিয়ে থাকবে। সলা মানে সলাত, এটা তো জানেনি। আমাল মানে ওয়ার্ক, কাজ নিয়ে থাকবে। এরপরে কি থাকবে? আচ্ছা, আমাদের এই পর্যন্ত 8টা অধ্যায় শেষ। আর আরো 8টা অধ্যায় আমরা অন্য বই থেকে পড়াবো। কি কি পড়াবো সেটাও দেখি আপনারা। বাকি 8টা অধ্যায় আমরা পড়াবো আত্তাসাউক, মার্কেটিং। আমরা অনেকেই শপিং করতে ভালোবাসি। তো শপিং করতে গেলে কি কি আরবি দরকার হয়, অর্থাৎ আপনি একজন মানুষ ওমরা করতে যাবেন, হজ করতে যাবেন, তো আপনি আরবি শিখলেন, এত কষ্ট করলেন, টাকা পয়সা দিলেন, এত এত কিছু করলেন, তাহলে আপনি আরবি সৌদি যেয়ে যদি আরেকজনের উপর ডিপেন্ড হতে হয়, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য না। জন্য আমরা আপনাদেরকে সেটাও শিখা দিব। আচ্ছা, সেখানে কি শিখাবো? মার্কেটিং করা। এরপরে আবহাওয়া নিয়ে কথা বলা, যে আজকের আবহাওয়াটা ভালো, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, খারাপ, বৃষ্টি দরকার, এটা শিখবো। এরপর আন্নাস ওলামা আকিন, বিভিন্ন জায়গা সম্পর্কে আমরা শিখবো। এগুলো সব আরবিতে। এরপরে আল হেওয়ায়াত, অর্থাৎ আপনার হবি সম্পর্কে আমরা শিখবো আরবিতে। আর সফর, অর্থাৎ আমরা সফর করতে এক্সিট ভিসা লাগে, এন্ট্রি ভিসা লাগে, এগুলো আমরা কিভাবে চাইবো। তারপর একজন ইমিগ্রেশন অফিসারের সাথে আমি কিভাবে আরবিতে কথা বলতে পারবো, সেটা আমরা শিখবো। এরপর হজ উমরায় যে কি কি দরকার হয়, তাওয়াফ করতে হয়, তারপর সাই করতে হয়, এরপরে জামরায় পাথর নিক্ষেপ করতে হয়, এগুলো সব আরবিতে শিখাবো। এরপর আমরা কি, সিহা, আমাদের স্বাস্থ্য, যে আমাদের দাঁত ভালো নাই, অনেকের দাঁতের সমস্যা হয়, অনেকের শরীরের সমস্যা হয়, সেগুলো ডাক্তারের কাছে গেলে কি কি কথাবার্তা দরকার হয়, সেগুলো আমরা শিখবো। এরপরে আলোতলা, আমরা ছুটির আগে, ছুটির পরে আইসা স্যারদের সাথে কি কথা বলি বা বন্ধুরা কি কথা বলি, সেটা থাকবে। তো এইভাবে আমাদের একদম 2 মাস পুরো আরবি টু আরবি ক্লাস চলে। এরপরে আমরা কি করব? এরপরে আমরা আপনাদেরকে নিয়ে যাব আজ আল আজহারের প্রাঙ্গণে। সেই আল আজহারের প্রাঙ্গণটা কি, সেখানে আমরা আপনাদেরকে কি কি বই পড়াবো? তাওহীদ, জানেন যে একটা মানুষের তাওহীদ ঠিক না থাকলে সবকিছু সমস্যা। তোমরা তাওহীদ মানে আকীদা পড়াবো, আকীদার বই, এবং তাফসীর, এবং হাদিস, এবং সিরাত নবী। এই 4টে জিনিস এই বইটার মধ্যে থাকবে। সেই বইটা আপনাদের পড়াবো। আল আল আজহার ইউনিভার্সিটির, এটা মোকাররর। মোকাররর মানে হচ্ছে পাঠ্য বই।
এখানে আপনাদের কয় পৃষ্ঠা থাকবে বইটা যদি দেখাই, এখানে 190 পৃষ্ঠার একটা বই। তো এখান থেকে প্রয়োজনীয় অংশ আমরা পড়াবো। এটা পড়ানোর পরে অনেকে আবার ফিক পড়তে চাইবে, যে আমার একটা উজু গোসল জানা দরকার, শুধু আকিদা ইমান জানলেই তো হবে না, আমলও করা দরকার। তো সেই জন্য আমরা একটা ফিকের বই পড়াবো, সেটার নাম হচ্ছে আচ্ছা, লুবাব ফি শরহিল কিতাব, ফিকের একটা বই। তো সেখান থেকে আমরা নামাজ রোজা হজ জাকাত উজু গোসল, অর্থাৎ এখানে আমরা যদি বইগুলো একটু দেখাই তাহলে ভালো হবে। যে জের জবর ছাড়া আমরা এই বইগুলো কেন পড়াবো, অর্থাৎ আপনাদের যে আমরা এতদিন ট্রেনিং করালাম, দেখেন এখানে কোনো জের জবর আছে নাই। সেই ট্রেনিংটা আপনি আসলে অর্জন করতে পারলেন কিনা কিছু, সেটা যদি না পারেন তাহলে এখান থেকে আবার শিখে ফেলবেন ইনশাআল্লাহ, প্রতিদিন পড়া ধরার মাধ্যমে এবং পড়ানোর মাধ্যমে। এই যেখান থেকে শুরু হয়েছে, তো সেটার মাধ্যমে আমরা এরকম 5টা বই, অর্থাৎ দুইটা বই, দুইটার মধ্যে মধ্যে একটার মধ্যে 4টা খণ্ড, 4টা অংশ, আর একটার মধ্যে ভিন্ন সেপারেট একটা অংশ, এরকম 5টা বই থেকে আমরা তামরিন করাবো, যাতে করে আপনি যদি চান 5 বছরে আলেম হবেন, দ্বিতীয় বছরে যাতে ভর্তি হতে পারেন। এই পর্যন্ত আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের প্রথম অংশ শেষ। এখন আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। যদি কারো প্রশ্নোত্তর পর্ব থাকে তাহলে আগের সবাই হাত নামিয়ে দিচ্ছি, আমি নতুন করে হাত তুলছি।